সম্পর্ক, যে সম্পর্ককে তৈরি করার চেষ্টা দু তরফের থেকে যখন আপ্রাণ থাকে তখন কিন্তু একটা সত্যি সুন্দর সম্পর্ক তৈরি হয়। কিন্তু একটা সুন্দর সম্পর্ক যখন আস্তে আস্তে ভাঙতে শুরু করে, বেশিরভাগ ক্ষেত্রে সমাজ এবং সেই পুরুষেরা, যেহেতু সমাজকে বলা হয় পুরুষতান্ত্রিক সমাজ আমাদের দেশে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দোষটা সুন্দরভাবে সেই নারীদের ওপর চাপিয়ে দেয়। সেটা বিয়ের আগে হোক অথবা বিয়ের পরে হোক, যে কোনো সময়ই হোক না কেন, সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে বেশিরভাগ ক্ষেত্রে কারণ দেওয়া হয় যে সেই মেয়েটার মধ্যেই কোনো না কোনো গন্ডগোল রয়েছে, সেই মেয়েটার মধ্যেই চরিত্রের সমস্যা রয়েছে, সেই মেয়েটার অতিরিক্ত লোভ আছে, বা বলতে পারে অনেকে আবার বলে যে সেই মেয়েটার ভাগ্যে হয়তো এগুলো নেই। তো এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট যখন ছেলেরা করে, একবারও কি তারা ভাবে যে এই নারীদের ছাড়া তাদের জীবনটা কি আদৌ সম্পূর্ণ? সিমিলারলি নারীদেরও পুরুষদের ছাড়া জীবনটা কিন্তু সম্পূর্ণ নয়। না হলে পৃথিবীতে এই দুটি মানে দুটো প্রজাতি বা দুটি জাতি, প্রজাতি বলাটা ভুলে যাবে, যে পুরুষ জাতি এবং নারী জাতি, এই দুটি জাতি কিন্তু মেন। আমরা হয়তো জাতপাত ধর্ম নিয়ে এত কথা বলি, কিন্তু এই নারী পুরুষ ছাড়া পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড কখনো হয়তো এগোতে পারতো না। তো দর্শক বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে যেখানে এই সুন্দর সম্পর্কগুলোর কোথাও না কোথাও গিয়ে কোনো না কোনো কারণে ভেঙে যাচ্ছে, তার পিছনেও কিন্তু কোথাও না কোথাও মানুষের একে অপরকে ভুল বোঝার শুরু হওয়া। হয়তো আপনার সামনে একরকম বিহেভ করছে সেই মানুষটি, আপনার আড়ালে গিয়ে আরেক রকম বিহেভ করছে, এবং সেই রকম সিচুয়েশনে আপনি যদি সেগুলো জানতে পেরে যান, তখনই কিন্তু সম্পর্কের ভাঙন শুরু হয়ে যায়। আর একবার সেটা শুরু হলে সেটাকে থামানো বা আটকানোটা ভীষণ শক্ত কাজ। তো আজকে ভাবছেন যে জ্যোতিষ অনুষ্ঠান তো নয়, ট্যারো কার্ডের অনুষ্ঠান হলেও এখানে এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলা হচ্ছে? দর্শক বন্ধুরা, যে ট্যারো কার্ড রিডিং করে, যেমন আমরা আপনাদেরকে প্রশ্নের উত্তরগুলো সম্পাদে যেমন জানান, একইভাবে তিনি কিন্তু একজন এনার্জি হিলার। তিনি কিন্তু কাউন্সিলিং করেন। মানুষের জীবনের যাবতীয় সমস্যাগুলো এনার্জির ওপরেই তো দাঁড়িয়ে থাকে। এনার্জি যদি ব্যালেন্স থাকে তখন সেটা ঠিক থাকে, ডিসব্যালেন্স হলে নানান অসুবিধা চলে আসে। তাহলে সেই জায়গা থেকে তিনি কি করে এই বিষয়গুলোকে দেখেন এবং কিভাবে এগুলোকে সলভ করেন, আজকে আমরা জানবো সম্পাদির কাছেই। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য ট্যারো কার্ড রিডার, আমরা জানি তাকে, এবং তার পাশাপাশি তিনি কিন্তু এনার্জি হিলার। এগুলো ছাড়াও আরো একাধিক গুণ রয়েছে যেগুলো নিয়ে আমরা বারবারই আপনাদের জানাই। তো আপনারা এতদিনে সম্পাদিকে প্রত্যেকেই চিনে গেছেন। তো চলুন সম্পাদিকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আলোচনা দুটোই এগোচ্ছি। স্বাগত তোমাকে সম্পাদি। সম্পাদি, এই এত বছরের কেরিয়ারে তো এই ধরনের বহু ক্রিটিক্যাল কেস এসেছে যেখানে রিলেশন ভেঙে গেছে বা ভাঙার মুখে, সেখান থেকে আবার সেটা সুন্দরভাবে এগিয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রে যে সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য মেয়েদেরকে দোষ দেওয়া হয়, এই জায়গাটা নিয়ে যদি আমাদের দর্শকদের কাছে একটু পরিষ্কারভাবে বলো, যাতে এটা ঠিক হওয়ার একটা চেষ্টা সবার মধ্যেই আসুক। না, অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি যেটা হচ্ছে, ধরো আমরা ছোটবেলা, মানে আমাদের প্রথমত বলবো আমাদের ওয়ার্ল্ডটা মানে আর কি মেড আপ হচ্ছে এনার্জিস, কিন্তু আমরা একটা এনার্জি, আমরা এই যে বললেও নারী পুরুষ, কিন্তু আমাদের পুরো ওয়ার্ল্ডটাই কিন্তু পুরুষ শাসিত। তার কারণ হচ্ছে পুরুষদের কিছু অ্যাডভান্টেজেস থাকে, তার জন্য আর কি মেয়েদের কিছু ডিসঅ্যাডভান্টেজেস মানে প্রকৃতিই বানিয়েছে। তো যার জন্য ওই চিরকালই ছেলেরা মেয়েদের ডমিনেট করে এসেছে। যেহেতু ছেলেরা পুরুষরা মেয়েদের ডমিনেট করে এসেছে, তার জন্য কি হয়েছে, আমরা মানে মহিলারা আমরা চিরকালই আর কি ওই একটা তকমা দেওয়া থাকে ছোটবেলায়, যখন আর কি বাচ্চা হয়তো একটি মেয়ে একটু টমবয়স কাইন্ড অফ, মানে ছেলেদের সাথে খেলছে, দুষ্টুমি করছে, মা বলবে তুই মেয়ে, তোকে শ্বশুরবাড়ি গিয়ে ঘর করতে হবে। এই যে মেয়ে ছেলে ডিফারেন্সিয়েট করে, এই জায়গাটা থেকেই কিন্তু আমাদের এই রিলেশনে ব্রেকআপ বলো, সে সব কিছুগুলো আসে। তার কারণ ইউরোপে একটা ফেমিনিস্ট বলে একটা ব্যাপার আছে। ওরা যখন দেখলো ইউরোপিয়ান মেয়েরা আমাদের থেকে অনেক 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 বেশি ওরা আর কি অ্যাডভান্স, ওরা নিজেরাই হয়েছে। বিকজ ইউরোপে তোমার কি হয়, ওই যখন মেয়েদের আর কি চেপে রাখার চেষ্টা করেছিল, তখন ওদের একটা আন্দোলন হয়। সেই আন্দোলনে মেয়েরা এটা প্রমাণ করে যে ছেলেদের আমরা আর কি ব্যবহার করব এবং আমরা আমাদের মতন থাকবো। তাই জন্য বিশেষ করে ইউএসএতে, আমেরিকাতে দেখবো অনেক সিঙ্গেল মাদার আছে, তার বিয়ে হয়নি, তার কিন্তু সন্তান আছে, এবং সেটা কিন্তু আইন সিদ্ধ। কিন্তু আমি অন্য দেশ ছেড়ে দিলাম, আমাদের দেশে যে কোনো মাইথোলজি দেখো, যাই দেখো, প্রত্যেক কটা জিনিসে আমরা একটা জিনিসই পেয়েছি, সেটা হচ্ছে মেয়েরা সব ব্যাপারে দোষী, মেয়েদের অ্যাডজাস্ট করতে হবে, সব কিছুতেই মেয়েদের মানিয়ে নিতে হবে।
একটা ছেলে যখন বিয়ে করবে একটা মেয়েকে দেখবে, তার চুল আছে কি, পা আছে, নখ আছে কি আছে, সব দেখে তারপরে বিয়ে করবে। আমাদের দেশে, স্পেশালি আমি আমাদের দেশ নিয়ে কথা বলতে চাই, আমাদের দেশে যেহেতু তুমি যদি গীতা ধরো বা মানে যদি গীতা পড়ো, ভগবদ গীতাতেও কিন্তু বলা হয়েছে ওমেন্স আর লেস ইন্টেলিজেন্স। তার মানে মেয়েরা হচ্ছে সবসময় একটু দাবিয়ে রাখা, কারণ এটার একটা কারণ আছে। বিকজ আমাদের যদি আমরা দেখো পৃথিবীটা হচ্ছে আমরা কিন্তু মেয়ে হিসেবে স্পেসিফাই করি, ধরতি। মেয়ে ছাড়া, এই যে সুপর্ণা বললো ছেলে ছাড়া মেয়ে চলবে না, মেয়ে ছাড়া ছেলে চলবে না, এটা ফ্যাক্ট। কিন্তু একটা ছেলের উৎস কিন্তু একটা মহিলার দ্বারাই, মা কিন্তু মহিলা হয়, পুরুষ হয় না। তো এটা আমরা কিন্তু আমরা কে পুরুষরা আমরা ভাবি না। তারপরে যখন ছোট থেকে বড় হচ্ছে, ছেলেরা শুনছে সোনার আংটি বেঁকা হয় না, বেঁকা হলেও চলবে, মানে তুমি যা ইচ্ছে করতে পারে, কিন্তু একটা মেয়ে পারবে না। একটা ছেলে কিন্তু একই সাথে দুজন তিনজন, অনেক রিলিজিয়ানে আছে, আমি সেটা পরে আসছি, যে আর কি তুমি আর কি সম্পর্ক রাখতে পারো, একটি মেয়ে রাখলে সে দুশ্চরিত্রা। তো এই যে ব্যাপারগুলো আমরা মানে জন্ম থেকে আমাদের এই সংস্কার, তার জন্য আসল দায়ী হচ্ছে আমরা যারা আর কি ধরো মানে আর কি আমাদের কি বলবো, আমাদের সৃষ্টিকর্তাও বলতে পারে টু সার্টেন এক্সটেন্ট, বিকজ আমাদের কিছু ডিসঅ্যাডভান্টেজ যে আর কি মেয়েদের আছে সেটা ছেলেদের নেই, সেটা ঠিক আছে, সেটা মেনে নিলাম। তারপরে যখন আমরা রিলিজিয়ানে যাচ্ছি, ধরো রিলিজিয়ানেও আমরা একটা জিনিস দেখছি, মেয়েরা সবসময় দেবে থাকবে। যেমন এই যে মক্স, অনেক অনেক জায়গা আছে যেখানে মেয়েদের ঢুকতে দেওয়া হয় না, অনেক মন্দিরে ঢুকতে দেওয়া হয় না, মসজিদে তো মেয়েরা যেতেই পারে না। প্লাস আবার তোমার সিনাগগ যদি দেখো, সেখানেও মেয়েদের জায়গা নেই। সে যত বড়ই থাক, সে প্রাইম মিনিস্টার, ইসরায়েলের প্রাইম মিনিস্টার যে মহিলা ছিলেন, তিনিও সিনাগগে গেলে তাকে কিন্তু ব্যালকনিতে বসতে হতো। তো এইটা কি হচ্ছে, এটা আমরা পরম্পরায় মানে আর কি কি বলবো এটাকে আমরা বলি, মানে কি বলবো, মানে ইনহেরিট করে আসছি যে আমরা মেয়েরা কম। না, মেয়েদের কম্প্রোমাইজ করতে হয়। তারপরে হচ্ছে কি, তারপরে যখন ধরো মহাভারত দেখছো, সেখানেও দ্রৌপদী দেয়, আবার রামায়ণে সীতা, দোষ আসল যার তাকে নেবে না, তার কারণ হচ্ছে কি মেয়েদের নিয়ে সীতার কেন গন্ডি ক্রস করেছিল, তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, তাকে অগ্নি পরীক্ষা দিতে। এখানেই তো চলে আসছে, মানে রাম তো অত বছর জঙ্গলে ছিল, তাহলে রামকে কেন অগ্নি পরীক্ষা দিতে হলো? ওই যে পুরুষ, অ্যাকচুয়ালি আমি সেটাই আসছি, ভগবদ গীতাতেও বলা হয়েছে মেয়েরা কি করবে, মেয়েরা হচ্ছে তোমার আর কি করবে, মানে ফ্রুট বিয়ারিং ট্রি যেরকম হয়, মানে বছর ফলদায়ক আর কি ব্যাপার, রান্না বান্না করবে, টেক কেয়ার করবে, তাদের কোনো বুদ্ধি নেই। আসলে পুরুষরা জানে একটি মেয়ের অনেক বেশি ক্ষমতা দেন একটা পুরুষ, ঠিক, সেটা ছেলেরা জানে বলেই মানে বছর বছর ধরে আমাদের আর কি সাপ্রেস করে আসছে। একটা মেয়ে যখন জাগবে, মা দুর্গা, মানে যখন আমাদের তো সবই আর কি পুরুষ দেবতা, ক্রিয়েটার বলো, ডেস্ট্রয়ার বলো, সবই আমাদের পুরুষ দেবতা, সেখানে মেয়েদের জায়গা নেই। কিন্তু আমাদের অ্যানিমেলের জায়গা আছে, হনুমানজি আছে, কিন্তু আমরা হনুমানজিকে কিন্তু মেয়েদের জায়গাটা কি হচ্ছে সরস্বতী বিদ্যা দেবে, মা লক্ষ্মী দেবেন হচ্ছে ধন, আর তোমার মা কালীর একটা আলাদা আছে, কিন্তু মা কালীকে আমরা ওই জন্য অন্যভাবে দেখি। মা কালী কিন্তু আসলে লক্ষ্মীরই একটা রূপ। মা কালী যখন আর কি মানে আর কি তিনি যখন আর কি ওই শিবের যে কি বলবো, শিবকে কেন আর কি, এটা একটা গল্প আছে যে শিবের ওপর কেন দাঁড়িয়েছিলেন, সেটা পরে আসা যাবে। তো আমরা কি হয়েছে, আমরা জন্মান্তরে একটা জিনিস দেখে আসছি যে মেয়েদের দাবিয়ে রাখো, কারণ এটা ঠিক, যদি মেয়েরা যদি জেগে ওঠে, পুরুষরা কোথাও থাকবে না। মানে আমি এটা কোনো আর কি অন্তর্দ্বন্দ্বে যেতে চাইছি না, রিলেশনশিপের ব্যাপারে এবার আমি আসবো। কারণ গীতায় বলা হয়েছে, বাইবেলে বলা হয়েছে, তোমার মানে অন্য ধর্ম, সব ধর্মেই কিন্তু মেয়েদের হচ্ছে, মেয়েরা হচ্ছে শুধু ফুড বেয়ারিং আর কি গাছ, তারা আর কিছু বুদ্ধি তাদের নেই, ঠিক আছে, নয় পয়সা দেবে, নয় আর কি বুদ্ধি দেবে। তাই জন্য একটা পুরুষ অনেক ধর্মে আছে যে 3-4টে বিয়ে করতে পারে, আবার অনেক জায়গায় আছে ছেলেরা ডিভোর্স দিতে পারে, এমন রিলিজিয়ান আছে যেখানে ছেলেরা ডিভোর্স দিতে পারে, মেয়েরা পারবে না। তো এইটা আর কি আমাদের দোষ আমি বলবো না, বা আমাদের সমাজেরই দোষ, প্রথম থেকেই চলে এসেছে। বললাম না যে আর কি ভগবদ গীতাতেও বলা আছে যে মেয়েরা হচ্ছে ইন্টেলিজেন্সি মেয়েদের কম দেন আর কি ছেলেদের, এই যে এইটা হচ্ছে দাবিয়ে রাখার। কিন্তু অ্যাট আ টাইম তুমি যদি দেখো, যখন আর কি পুরো অসুররা খেপে গেলেন, অসুররা যখন, তখন কিন্তু কোনো দেবতা কিন্তু ক্ষমতা ছিল না যে আর কি তাদের রোধ করে, তখন কিন্তু দুর্গার সৃষ্টি হয়েছিল। কারণ মেয়ে ছাড়া আছে না শক্তি,
এরপরে আমি শক্তির মহিমাতে আসবো আর কি। শক্তি তখন আর কি দুর্গার উৎপত্তি করেন, কেন দুর্গা ছাড়া কিন্তু অসুরকে বধ করা যায়নি। এরপরে তখন কি হলো, এই যে দুর্গা, এই যে শক্তির ব্যাপারটা আসছে, তুমি এরপরে দেখো ছেলেরা কিন্তু বছর মানে জীবন মানে সারা জীবনই তারা কিন্তু মেয়েদের ইউজ করে ছেড়ে দিয়েছে। দুর্গা হচ্ছে, দুর্গার তৈরি হলো কেন তাই। কিন্তু তুমি যদি পুজো করতে যাও, এটা একটা ফ্যাক্ট, শিব শক্তি, শিব পার্বতী, বিষ্ণু লক্ষ্মী, ঠিক আছে, বিষ্ণু মা লক্ষ্মী, তারপরে তোমার ব্রহ্মা সরস্বতী, এখানে কিন্তু কোনো মহিলা ছাড়া, বা তুমি যদি তন্ত্রতে যাও, তন্ত্রেও কিন্তু মহিলা মানে শক্তি ছাড়া কোনো কাজ হয় না। এটা আমি বলবো যে এইটা কিন্তু আমাদের মানুষের সৃষ্টি, মানে পুরুষ যারা ওপর থেকে যদি হেভেনে দেখো, ওখানে কিন্তু মহিলাদের তখনকার দিনে অপ্সরা উর্বশী ছিলেন, তারা তখনকার দিনে কিন্তু তাদের নাচ দেখাতেন, মানে এতটা অ্যাডভান্স ছিলেন। কিন্তু যখন তুমি মর্তে আসছো, মর্তে কি করছে ছেলেরা মেয়েদের, মানে একটা ঘরের কোণা, এই যে যখন আর কি কারোর আর কি বাচ্চা হয়, তাদের আতুর ঘরে আলাদা করে ফেলে রাখা, মানে মেয়েরা হচ্ছে একটা অচ্যুত করেই বড় করা হয়েছে। এখন গিয়ে দেখা যাচ্ছে মেয়েরা সমকক্ষ, বা মেয়েরা কিন্তু পুরুষদের থেকে অনেক বেশি। তুমি যদি হায়ার সেকেন্ডারি বা আইএস কি বলে এইচএস এর পরীক্ষায় দেখো, মেয়েরা অনেক বেশি ফল করছে, কেন মেয়েরা কিন্তু, মেয়েদের স্ট্রাগল করার শক্তি অনেক বেশি, কেন মেয়েরা হচ্ছে তো ধরতে। তার কারণ আরেকটা জিনিস হচ্ছে, এই যে পেন বা সাফারিং, এটা মেয়েরা যতটা নিতে পারে, মহিলারা যতটা নিতে পারে, ছেলেরা পারে না। সেইভাবেই কিন্তু আমরা তৈরি, কারণ আমরা কিন্তু পৃথিবীতে কিন্তু জন্ম দিচ্ছি, তার মানে সে কতটা তার আর কি পেন সে সহ্য করে একটা মা হওয়া যায়, যে মা হয় সেই জানে। তো আমাদের মধ্যে কিন্তু অনেক বেশি শক্তি, যেটা আমরা সাপ্রেস করে রেখে দিয়েছে আমাদের চারপাশের সমাজ। তো সেই জন্য কি হচ্ছে, এখন যখন মেয়েরা ধরো আর কি মানে ফার্স্ট এটা শুরু হয় ইউরোপের এই আমেরিকা ইউরোপে যে ফেমিনিস্ট যে ব্যাপারটা, এটার পরে পুরুষরা কিন্তু এখন যখন দেখছে যে আমার সমকক্ষ, তাকে অপমান করে বা তাকে আর কি হিউমিলিয়েট করে একটা কোথাও আটকে দিচ্ছে। আটকে দেওয়া, যদি সেই মেয়েটি না শুনছে, মেয়েটি ডিভোর্স করে দিচ্ছে, ডেফিনেটলি সে এখন ওয়ার্কিং হয়ে গেছে, সে সমকক্ষ হয়ে গেছে, মানে সেমই। তো সেইখানে গিয়ে রিলেশনশিপে ব্রেকআপগুলো আসছে। শাশুড়ি যখন বউ আসছে, বউকে বলছে যে আর কি মানে ওই দাবিয়ে রাখার ব্যাপার, কেন উনিও দেবে এসছেন, উনিও সারা জীবন দাপতে 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 নমিনেট হতে হতে, ছেলের বউ সে কি করে আমার থেকে বেশি হবে, এই জায়গাটা থেকে রিলেশনশিপে তোমার এখন প্রবলেমটা বেশি আসছে। আগে কি ছিল না, আগে আরো বেশি ছিল, কিন্তু মেয়েদের মুখ খোলার সাহস ছিল না। আবার এটা বলে, আমরা বলি পতি পরমেশ্বর, পতি যেরকমই হোক, পতি যাই করুক, পতি তোমার মানে হাজব্যান্ড আর কি সে মদ্যপ হোক, তার অনেকগুলো সম্পর্ক থাক, তবু তাকে নিয়ে চলতে হবে, বিকজ তুমি হচ্ছ, এটা এখনো অনেক ফ্যামিলি পোষণ করে, কারণ তুমি তার স্ত্রী। তার মানে একটি মেয়ের সাফারিং একটি ছেলে কোনো দিন বুঝতে পারবে না। জন্ম থেকে একটি মেয়ে শুনে শুনে বড় হচ্ছে যে তুমি মেয়ে, তুমি এটা করবে না, তুমি মেয়ে, তুমি ওটা করবে না, এই যে সে সাফারিং বা পেন নিয়ে একটি মেয়ে বড় হচ্ছে। বড় হতে হতে তোমার যখন একটা, এখন বলছি না, এখন তো মানে আশাপূর্ণা দেবীর যদি প্রথম প্রতিশ্রুতি সবাই কেউ পড়ে থাকে, সেই বুঝতে পারবে। মানে কি হচ্ছে, আমরা ওই পেন নিয়ে বড় হইতে আমরা কিন্তু বেসিক্যালি লাভা, মানে আমরা মহিলারা যদি আর কি তোমার একটু সুযোগ পায়, সে কিন্তু ফেটে যাবে। সেই ফাটাটাকে ভয় পায় বলেই পুরুষরা ডমিনেট করে, এবং এর থেকেই সব ব্রেকআপগুলো আসছে। রিলেশন স্টার্ট এবং রিলেশন ব্রেকআপ, এই যে মাঝের জায়গাটা, এটা নিয়ে কিন্তু কেউ কোনোদিনও ভাবেন না, বা ভাবতে চানও না, ভাবতে চান যে কেন হলো এটা, গতানুগতিক। আচ্ছা তার মানে নিশ্চয়ই একই কেস দিদি আমরা যেটা বারবার দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে যে একটা ছেলে অনায়াসে একটা সম্পর্কে যেতে পারে একটা ব্রেকআপের পরে, ছেলেটির জীবনে এরকম হচ্ছে, সেখানেও মেয়েটাকে দোষ দেওয়া হচ্ছে। আবার যে আমি নিজে দেখেছি, আমার কাছে যারা আসে তারা ধরো একটি পুরুষ, ধরো একটা কাপেল এলো, তার অন্য রিলেশন আছে, মেয়েটির মা বাবা বলছে তুই মানিয়ে নে, হ্যাঁ, বিকজ হি ইজ ইওর হাজবেন্ড, তোর বাচ্চার আর কি বাবা, সংসারটা ওয়াই, শুধু মেয়েরা কেন? একটা সাইকেল চলতে গেলেও দুটো চাকার দরকার, সুতরাং আরেকটা জিনিস হচ্ছে তোমার আর কি, কখনোই একটি মহিলা ছাড়া একটি পুরুষ কিন্তু কোথাও থাকতে পারে না। ওই যে বললাম না, ব্রহ্মা বিষ্ণু সবার সাথে কিন্তু মহিলা রয়েছে, কেন শক্তি ছাড়া কোনো পুজো হয় না। সেটা আমরা এই জন্য আমরা দেখেছি যে ফ্যামিলিতে
মহিলাদের আর কি অবহেলা করে সেই ফ্যামিলিতে কোনো দিন সুখ শান্তি আসে না। কেন মহিলারাই হচ্ছে কিন্তু একটা ফ্যামিলির একটা বলতে পারো পিলার। যে জায়গাটাতে আমরা যদি একটু আধ্যাত্মিক জায়গাটাতে যাই, একটু পৌরাণিক এতে যাই, যেখানে পুরুষ দেবতাদেরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও দশ মহাবিদ্যা যার কথা আমরা বলছি এসে যাচ্ছে, তন্ত্র এসে, কিন্তু সেখানে নারী শক্তি তোমার ত্রিপুরা সুন্দরী, ধূমাবতী, রাজারা হবেই না। এবং এই যে তোমার আর কি ধূমাবতী, ত্রিপুরা সুন্দরী, ছিন্নমস্তা, এদের কিন্তু ভীষণ বাজেভাবে আর কি কি বলবো এ করেছে তোমার, খুব বাজেভাবে দেখি যে বাবা এরা ভীষণ সাংঘাতিক। তা নয়, ভয়ঙ্করী তা নয়। মেয়েরা সব মেয়েরাই, মা দুর্গা যেরকম ভয়ঙ্করী, মা কালীও ভয়ঙ্করী, মা লক্ষ্মীও ভয়ঙ্করী, সরস্বতীও ভয়ঙ্করী। তাদের আগুন লাগাবার শুধু একটু ইগনাইট করার একটু দরকার আছে। এইটা এই মহাদশমী এই যে দশমহাবিদ্যাতেও কিন্তু সেম জিনিস তুমি যেটা বলছো, এটা জানে পুরুষরা, মেয়েরা ছাড়া হবে না। কেন কোনো পুজো তোমার শক্তি ছাড়া হয় না। ভৈরবীকে কিন্তু, আর তারপরে কি তুমি যদি সিঙ্গেল হও, মানে আর কি ধরো আর কি ডিভোর্স করে তুমি একা নিজের মতন রয়েছো, তাহলে তার কথাই নেই। মানে সেক্ষেত্রে সেই মেয়েটার যে পথ চলতে কত বাধা আসবে, সেটাই বলছি, মেয়েরা কতটা সাফারিং বা পেন নেয় সেটা শুধু মেয়েরাই জানে। আমরা যদি একটু আবারও পৌরাণিক ব্যাপারে যাই, কামাখ্যাতে যেই সময়ে সবথেকে বেশি ভিড় হয়, যে কারণের জন্য, আমি এটা নিয়ে একটা কথা বলবো, সেখানে বাড়ির মেয়েটা কেন ওই সময়টা ডিট্যাচ করা, এইটা নিয়ে ভীষণ মানে এটা তো একটা হচ্ছে প্রকৃতির নেচার, এবং একটি মেয়েকে স্পেসিফাই করছে এই 3টে দিন। এটা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু এই সময়টা অসপিশিয়াস ফর আর কি মেয়ে। এই জন্য তুমি যদি শিরডি সাই বাবা মানো, শিরডি সাই বাবা বলে গেছিলেন যে কোনো রকমের জন্য বাধা নেই। এটা ওই আবার ওই একই জিনিস। এটা দুটো কারণ আছে। একটা হচ্ছে এই সময়টা মানে আর কি মেয়েদের রেস্ট দেওয়া হতো, মানে আগেকার দিনে তো সারা দিন কাজ করতো সেটার জন্য। আর সেকেন্ড হচ্ছে এই সময়টা মেয়েরা অচ্যুত হয়ে গেল। যেমন আর কি ধরো একটা সন্তান বাড়িতে আসছে, একটা কারোর আর কি একটি পুত্র সন্তান হলো, আগে বলতো না সবসময় বলে পুত্র ভাবা, কখনো কেউ বলবে না কন্যা ভাবা। তার কারণ হচ্ছে পুরুষ মানে ওই বংশজ, মানে হচ্ছে পরে যখন যে মারা যাবে না, ওই মুখাগ্নি প্লাস এটার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সম্পত্তি। মেয়ে যদি সম্পত্তি পায় অন্য বংশে চলে যাবে, এর অনেকগুলো ম্যাটার আছে, এটা কিন্তু সব ইন্টার রিলেটেড। কিন্তু পুরুষ সন্তানে পুরুষ যদি তোমার আর কি সাকসেসর হয়, সম্পত্তিটা তোমার কাছে থাকবে। তো এইগুলো হচ্ছে অনেক কিছু ব্যাপার। ওই জন্য এই যে এই সময়টা, এটা নিয়ে তো ভীষণ এখন মানে চর্চায় আছে। এইটা আমি বলবো যে এটা মহিলাদের সবচেয়ে ভালো সময়। তার কারণ হচ্ছে এই সময় মেয়েরা প্রচন্ড, এর আগে ডিপ্রেশন হয়, এই সময় মেয়েরা কিন্তু প্রচন্ড পজিটিভ হয়ে যায়। সেই সময়টাকে দাবিয়ে রাখতে হবে পুরুষদের। সেই জন্য এই সময়টা তুমি অন্ধকার ঘরে বসে থাকো। তাহলে আমরা কতটা নিজেদের, আমরা দাবি করি যে আমরা 2016 সালের মধ্যে আছি, আমরা বিজ্ঞানের যুগে আছি, কিন্তু এখনো কতটা অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা। এটা তো শুধু ভারতবর্ষ না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড। এটা ওয়ার্ল্ড ওয়াইড, মানে এই আমাদের যে এই যে পুরুষ আর নারী, পুরুষ এই মেয়েরাই, পুরো ওয়ার্ল্ড ওয়াইড। এখানে তোমার মানে কিছু করার নেই, এইভাবেই আমরা তৈরি হয়েছি। এখান থেকে মেয়েরা এখন ফাইট দিয়ে সমান হওয়ার চেষ্টা করছে। সমান হতে গেলেও কিন্তু তাদের প্রচুর ধাক্কা, ওই ধাক্কা সামলেই তাদের চলতে হবে, এবং চলবে। মেয়েরা কিন্তু চলবে, কারণ মেয়েরা অনেক বেশি হার্ডি হয় দেন আর কি পুরুষ। এবং আরেকটা দিক আমার মনে হয় সম্পাদি, যে একটা মেয়ে যখন জীবনে নানান ধরনের মানে উত্থান পতন দেখে, বিশেষ করে রিলেশন হোক, তার ফ্যামিলি হোক, সেক্ষেত্রে তার যে মেয়ের ফ্যামিলি তাকে ব্যাক সাপোর্ট দেবে, সেই মেয়ে কিন্তু অনায়াসে জীবনে এগোতে পারবে। সেখানেও কিন্তু প্রবলেম আছে, সেও দেবে না। কিন্তু তুমি দেখতে যাও, তোমার যদি এক ভাই এক বোন হয়, তাহলে কিন্তু মা হয়তো বলবে যে তুই চলে এসছিস, ডিভোর্স করে এসছিস, ইটস গুড, কিন্তু ছেলের প্রেফারেন্সটা বেশি। এটা আমি রোজ দেখছি, এরকম ঘটনা আমাদের আশেপাশে ঘটছে, সব সময় হচ্ছে। বিকল্প কিছু ঘটনাও থাকে, কিন্তু কম। সেখানে যদি একটাই, এখনকার যুগে কি হয়, একটাই মেয়ে, তখন মা বাবার পুরো সাপোর্টটা সে পাচ্ছে। আমরা আমাদের দর্শকদেরকে শুধু আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই কথাটাই বলবার চেষ্টা করেছি যে সম্পর্কগুলোকে সুন্দরভাবে ধরে রাখার দায়িত্ব দুজনের, শুধু কিন্তু মহিলাদের নয়, কোনোদিনই না।
কোনো কারণে যদি কোনো মহিলার প্রেগন্যান্সিতে সমস্যা হয়, দোষটা পুরোটাই মেয়েটার ঘাড়ে যায়, পুরুষের ঘাড়ে কোনোদিন যায় না। কিন্তু আবার বলা হচ্ছে যে সেই মহিলাটা যখন গর্ভবতী হচ্ছে সেখানে কি পুরুষের অবদান নেই? তাহলে ডিসপুটটা তো পুরুষের মধ্যেও থাকতে পারে। আমরা কি করে এই বিষয়গুলোকে মানে এখন কিন্তু ইদানিং আমি দেখছি এই জেনারেশনের ছেলেরা কিন্তু অনেক বেশি লিবারাল, অনেকটা তারা আর না তারা কিন্তু মেয়েদের বোঝে। কেন এখন বোথ ওয়ার্কিং, মানে আমার কাছে তো ধরো আমি আজকে 17 বছর এই প্রফেশনে আছি, আমি তো দেখছি এই জেনারেশনের ছেলেরা কিন্তু অনেক লিবারাল, তারা ছেলেরাও লিবারাল মেয়েরাও লিবারাল, অনেক তারা স্পেস দেয়। এই স্পেসটা খুব দরকার, এটা এখন এসছে। এর পরের যে জেনারেশনটা আসবে তারা আরো বেশি, এর পরে গিয়ে কি হবে, ছেলে মেয়ে সমান হয়ে যাবে। আমাদের দেশে আমি দেখতে পাচ্ছি এখনকার ছেলেরা মানে দুজনে আইটিতে রয়েছে, বা মানে বাচ্চাকে রেখে আমি 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 তো রেগুলার ফেস করি, দেখছি এই এখনকার ছেলেরা কিন্তু অনেক 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 ভালো, তারা কিন্তু অনেক বেশি মেয়েদের বোঝে। কিন্তু আগেকার দিনে সত্যি মানে আমি কি বলবো, আমি বলবো যে 80s 90s যেও আর কি অনেক বেশি আর কি মেয়েরা দেবে থাকতো, এখন কিন্তু আর থাকে না, আগামী দিনে আরোই থাকবে না। আমরা এই কারণে আমাদের দর্শকদের একটু জানাবো, যে ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কাউন্সেলিংটা কিন্তু আপনি করাতেই পারেন, সেটা যে কোনো কারণের জন্যই হোক। আপনি যদি কাউন্সেলিং করান, আপনার মনের মধ্যে কোনো রকম সমস্যা, কোনো রকম প্রশ্ন যদি আসে আপনার পার্টনারকে নিয়ে, আপনি কিন্তু সেই জায়গাটাকে নট অনলি পার্টনার গো, নট অনলি, অনেক জায়গায় দেখবে যে মাকে ছেলেরা ভীষণ বাজে ব্যবহার করছে, তার কারণ বাবা করে এসছে দেখে এসছে। আমার কাউন্সেলিংটা সবার জন্য, নট অনলি আর কি যে কোনো রিলেশনশিপে, শাশুড়ি বউ বা ধরো মা মেয়ে, আমি এমনও দেখেছি মা মেয়ে, মা ছেলে, সব ধরনের। নিশ্চয়ই তাই। আমরা একটু আপনাদের জানাই, আপনারা যোগাযোগ করবার সুযোগ পেয়ে যাবেন হাজরা মহাকাশে সোমবার দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত, পাবেন আপনারা বুধবার গড়িয়াহাট ভাগ্যচক্রে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত, বুধ বৃহস্পতি শনিবার পেয়ে যাবেন আপনারা বেহালাতে, এবং শুক্রবার ভাগ্যফল শোভাবাজারে। নামের বুকিং এর জন্য 8017931472 এই মোবাইল নাম্বারে আপনারা নামের বুকিং করতে পারবেন দর্শক বন্ধুরা, এবং যোগাযোগ করতে পারবেন শম্পা ব্যানার্জির সঙ্গে। আজকে আমাদের অনুষ্ঠানের সময় এই পর্যন্তই। আমরা চাইবো যে এই অনুষ্ঠানের এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি, এর পজিটিভ দিকটা আপনারা নিন, কারণ পজিটিভ দিকটাই আপনাদের কাছে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি, যে দোষারোপ করে নয়, দোষটা জারি থাকুক দুজনের মধ্যে আর কি মিউচুয়ালি আর কি দেখে যে কোথায় কার দোষ আছে। কারণ সম্পর্ক কিন্তু গড়া খুব সহজ, ভাঙা 1 মিনিট। এটাই আমার উদ্দেশ্য ছিল, যে একটা সম্পর্ককে নিয়ে যেতে গেলে দুজনেরই আর কি সেম আর কি বলবো রেসপন্সিবিলিটি আছে অবশ্যই। এবং এই জায়গা থেকে জীবনে আপনারা ভালো থাকবেন, আমরা এই শুভেচ্ছা সবসময় দিই। জীবনের পাশাপাশি জীবনে আমরা শুধুমাত্র ভালো থাকতে চাইলেই তো ভালো থাকা যায় না, তার জন্য নিজেদের কিছু চেষ্টা, নিজেদের কিছু এফর্টও দিতে হয়। যে জায়গাগুলোকে একটু আপনাদের মনে হচ্ছে যে না এই জায়গাগুলো আমার অসুবিধা হচ্ছে, যে কারণে আমি ভালো থাকতে চেয়েও হয়তো কোনো রকমে আমার ভিতরে আমার ব্রেন একরকম ভাবনা চিন্তা রাখছে, আমার মন আরেক রকম করছে, এই দুটোর মধ্যে যাতে কোনো রকম কনফ্লিক্ট না লেগে যায়, সেই কারণেও কিন্তু আমরা বলবো যে আপনারা কাউন্সেলিংটা করান, সেটা যে কোনো ক্ষেত্রেই। দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন। এই অনুষ্ঠান যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে সেটা আপনারা জেঙ্গা টিভির মাধ্যমে এবং ইউটিউবে আমাদের এই অনুষ্ঠান থাকবে, তার মাধ্যমেও কিন্তু দেখার সুযোগ পেয়ে যাবেন। আর আমাদের অনুষ্ঠান যেমন বুধবার দিন আপনারা লাইভ ইন অনুষ্ঠান দেখার সুযোগ পান সৃষ্টিতে বিকেল 4টের সময়, এবং বৃহস্পতিবার আলোচনার অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন বিকেল 5টা বেজে 15তে সৃষ্টি প্লাসে। আজকের মতো অনুষ্ঠানের সময় এই অবধি, তাই সবাই ভালো থাকবেন। সম্পাদিকে ধন্যবাদ জানাই, আর আমাদের দর্শক বন্ধুদের জানাবো নমস্কার।